আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আপনার ভিডিও টাইটেল তো আপনারা দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয়তে চলছে। তো আমরা প্রত্যেকে টিকটক ভিডিও দেখে থাকি। তো অনেক সময় আমরা দেখতে পাই টিকটকে কিছু স্লো মোশন ভিডিও, যেগুলো দেখতে খুব সুন্দর লাগে এবং সেই ভিডিওতে খুব বেশি লাইক কমেন্ট আসে। তো আমরা অনেকেই জানি না সেই সব ভিডিও তৈরি করে কিভাবে। তো আজকে আমি দেখিয়ে দেবো এই সব ভিডিও আপনি কীভাবে তৈরি করবেন, এই স্লো মোশন ভিডিওগুলো আপনি কীভাবে তৈরি করবেন। তো তার জন্য আপনার কী করতে হবে, ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যে এই যে ক্যাপকাট অ্যাপসটি। তো আপনি এই অ্যাপসটি ইনস্টল করে নিয়ে নেবেন গুগল প্লে স্টোরে। ক্যাপকাট লিখে সার্চ করলে আপনি অ্যাপসটি পেয়ে যাবেন। তো আমি ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করেছি আগে থেকে, তো এখন আমি ওপেন করছি। তো আপনি কাছে পারমিশন সবে অ্যাপসটি প্রথমে ইনস্টল করলে তো পারমিশন দিয়ে দিবেন। তো তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি কী করবেন, নিউ প্রজেক্ট নামে যে অপশন এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি নিউ প্রজেক্টের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপর আপনার গ্যালারি অপশনটি এখানে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখবেন আপনি এখানে ফটোস কিংবা ভিডিওসতে থাকবে। তো আপনি এখানে যেহেতু ভিডিও স্লো মোশন করবেন, তো ভিডিও অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো ভিডিও সবগুলা ভিডিও গ্যালারি এখানে চলে আসবে। তো আমি একটা ভিডিও দিয়ে আপনার দেখিয়ে দিচ্ছি যে কীভাবে স্লো মোশন করে। তো আমি একটা ভিডিও এখানে ক্লিক করছি ভিডিওর উপরে। তো তারপর নিচে অ্যাড দেখছেন, অ্যাডের উপরে ক্লিক করে দিবেন। তো দেখছেন আমার ভিডিওটি এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তো অ্যাড হয়ে গেছে দেখছেন। তো প্রথমে আপনি কী করবেন, আপনার ভিডিওতে কোনো ধরনের সাউন্ড থাকলে চাইলে সাউন্ড অফ করে দিতে পারেন, অথবা সাউন্ড রাখলে আপনি রাখতে পারেন। তো আমি সাউন্ডটি অফ করে দিচ্ছি আপাতত। আমি কী করছি, এই যে ভিডিও লেয়ার দেখছেন আপনারা, এই ভিডিও অ্যাডার উপরে একটা ক্লিক করে দিচ্ছি এখানে। তো এখানে আমি ক্লিক করে আমি এখান দিকে স্ক্রল ডাউন করে যাওয়ার পরে এখানে দেখছেন ভলিউম নামে অপশন। আর এখানে কী করেন, ভলিউমের উপরে ক্লিক করলে আপনি সাউন্ডটি বাড়াতে কিংবা কমাতে পারবেন। তো এখানে আমি একদম জিরো করে দিচ্ছি। তো এখানে কোনো সাউন্ড রাখছি না আমি। তো দেখছেন কীরকম ভিডিওটি চলছে। তো এইরকম দেখছেন। তো এই ভিডিওটি আমি একটু স্লো মোশন করে আপনার দেখিয়ে দিব। তো আপনার ভিডিওটি আবার দেখিয়ে দিই। তো দেখছেন একটি নর্মাল ভিডিও। তো এটাকে আমি স্লো মোশন করব। তো লাস্টে যে ক্যাপকাটের যে লোগোটি আছে, আপনি কি করবেন, ওয়াটারমার্কটি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কী হবে, এটা ডিলিট করার অপশন চলে আসবে। তো দেখুন ক্লিক করলাম। তো তারপরে এখানে দেখছেন নিচের দিকে ডিলিট নামে যে অপশন চলে আসে, আপনি কী করবেন, এই ডিলিট আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন। তো দেখছেন এই লোগোটি ডিলিট হয়ে গেছে। তো দেখছেন এখানে লোগো আর শো করছে না বা ওয়াটারমার্কটা দেখাচ্ছে না। ভিডিওতে ক্লিক করে ভিডিও লেয়ারে, তো আমি এই ভিডিও লেয়ারে এখানে ক্লিক করে দিলাম। তখন আবার ক্লিক করার পর আপনি নিচের দিকে অপশন স্পিড নামে একটি অপশন, আপনি কী করবেন, এই স্পিড এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি স্পিডের উপরে ক্লিক করলাম। স্পিডের উপরে ক্লিক করার পর তারপর এখানে দেখছেন দুটি অপশন, একটা আছে নর্মাল আর একটা আছে কার্ভ। কার্ভ নামে অপশন, কার্ভের উপরে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি কার্ভের উপরে ক্লিক করে দিচ্ছি। তো তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো তারপর যখন এরকম ইন্টারফেস চলে, আপনি কী করবেন, এখানে দেখছেন যে কাস্টম নামে অপশন, আমরা কী করবেন, এই কাস্টমের উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি কাস্টমার উপরে ক্লিক করে দিলাম। তো কাস্টমার উপরে ক্লিক করার পর তারপরে ভিডিওটি এখানে চলবে এরকম। তো আপনি কী করবেন, আবার এখানে দেখছেন এডিট নামে অপশন, এই যে এডিট পেন্সিলের মতন আইকনটা দেখাচ্ছে। তো এটা উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি এডিটের উপরে ক্লিক করলাম। তো তারপর দেখছেন ভিডিওটি এরকম রয়েছে। তো এখন আপনি কী করবেন, যদি প্রথমে আপনি ফাস্ট করতে চান, এই যে লাইনটি রয়েছে এই লাইনটি উপর দিয়ে দেবেন। ঠিক আছে, আর যদি স্লো করতে চান, তো দেখছেন খুব ফাস্ট চলছে, তো এটা একদম নিচে দিয়ে দেবেন। ঠিক আছে, তো দেখি এখন কীরকম হয়। তো দেখছেন তো আমি ওটা একটু নিচে দিলাম, আরও দেখি কীরকম হয়। ওই দেখছেন খুব স্লো স্লো হেঁটে যাচ্ছে। তো দেখছেন স্লো হেঁটে যাচ্ছে। তো আস্তে আস্তে ফাস্ট হচ্ছে, এই যে দেখছেন ফাস্ট হয়ে গেছে। তো মনে করেন আপনি এখানে একটু, আপনি এই যে সাদা দাগটি রয়েছে, আপনি দাগ দিয়ে এখানে রাখবেন। এখানে রাখার পর আপনি মনে করেন এখানে একটু স্লো করবেন। তো আপনি কী করবেন, এখানে এই যে উপর দিকে দেখছেন অ্যাড বেটা নামে অপশন, এটার উপরে ক্লিক করুন। তো এটা বেটার উপরে ক্লিক করলাম। তো তারপর এটা নামিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখছেন দেখছেন তো মনে করেন আমি ওই অংশটুকু একটু আমি উপর দিকে তুলবার ফাস্ট করব। তো ধরেন প্রথমে স্লো, তো তারপর একটু ফাস্ট, তারপর আর একটু স্লো, তো তারপর আর একটু আস্তে আস্তে ফাস্ট। তো দেখুন এইভাবে হয়ে গেল। তো আপনি কোনো অংশ এড করতে চাইলে এই সাদা দাগটা বরাবর রেখে তারপর উপর দিকে এখানে এড বেটা নামে যে অপশন দেখতে পাচ্ছেন আপনারা, কী করুন, এটার উপরে ক্লিক করলে এখানে আরও একটি অপশন আপনি এড করতে পারেন। এই দেখুন হয়ে গেছে। তো এটা উপর দিতে পারেন, নিচে দিতে পারেন, আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। তো দেখুন আমি এরকম খেললাম। তো দেখছেন এভাবে। দেখুন আস্তে আস্তে ভিডিও ফাস্ট হচ্ছে। তো দেখছেন, তো এভাবে আপনি আপনার মতন অ্যাডজাস্ট করে দিয়ে দিবেন। তো এদের লাস্ট টাইম ধরে ফাস্ট করে দিলাম একদম, ভিডিওটা প্লে করলাম। দেখেন ভিডিও কীরকম চলছে। তো
দেখছেন কীরকম হয়েছে। তো লাস্টে আমি আর একটু স্লো করে দিচ্ছি, বেশি ফাস্ট আমার ভালো লাগে না। তো লাস্টে আমি একদম স্লো করে দিলাম। তো ঠিক আছে, দেখছেন ভিডিওটি কীরকম দেখাচ্ছে এখন। তো দেখছেন, তো এভাবে আপনার ইচ্ছা মতো আপনি রাখতে পারবেন। তো মনে করেন এখানে আমি আর একটা অপশন অ্যাড করবো, তো এটার অ্যাড বেটার ক্লিক করলাম। তো একটু আমি স্লো করে দিচ্ছি, এই অপশনটাও আর একটু স্লো করে দিই। তো স্লো করে দিলাম। তো আপনি যত উপরে দিবেন ফাস্ট হবে এবং যত নিচে দিয়ে দিবেন তত স্লো হবে, ঠিক আছে। তো তারপরে এটা হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন যে আপনি স্মুথ স্লো মোশন নামে একটি অপশন। তো কী করবেন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি স্মুথ স্লো মোশন এটার উপরে ক্লিক করে দিলাম। এটাও ক্লিক করার পরে নিচে দেখুন দুটি অপশন চলে আসে, ফাস্টার প্রসেসিং, তারপর বেটার কোয়ালিটি। তো আমি কী করব, বেটার কোয়ালিটি যে অপশনটা রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিব। তো বেটার কোয়ালিটির উপরে ক্লিক করলাম। তো তারপর নিচের দিকে দেখছেন যে একটা টিক মার্ক রয়েছে, আপনি কী করবেন, এই টিক মার্কের উপরে একটা ক্লিক করে দিবেন। তো ওখানে 1 মিনিট আপনি অপেক্ষা করবেন। তো আপনার অ্যাডা ভিডিও রেডি হয়ে যাবে এরকম। তো দেখছেন আমার ভিডিওটি রেডি হয়ে গেছে। তো এখন আমি একটু প্লে করে দেখি কীরকম হয়। তো ভিডিওটা প্লে করতে হলে যে এখানে এটার উপরে ক্লিক করে ভিডিও প্লে হবে। তো দেখছেন কীরকম হয়েছে। তো আপনি কী করবেন, টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। তো নিচের দিকে এখন টিক মার্ক দেখতে পাচ্ছেন আপনারা, কী করবেন, এই যে নিচে টিক মার্ক দেখছেন, টিক মার্কের উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো টিক মার্ক করে দিলাম। তো দেখুন হয়ে গেছে। তো এখন আমি কী করব, যখন ভিডিও লেয়ারটি সিলেক্ট করা আছে আমি কী করছি, এনার উপরে এটা ক্লিক করে দিলাম। তো এনার উপরে ক্লিক করার পর আপনার আরেকটি কাজ করতে হবে। এখন কী করবেন আপনারা, তারপর আপনি কী করবেন, ওদিকে যাবেন, ওদিকে যাওয়ার পর আরেকটি অপশন আপনি এখানে পাবেন। তো আপনার দেখিয়ে দিচ্ছি আমি, এদিকে স্ক্রল ডাউন করে যাবেন। ওদিকে যাওয়ার পর একটি অপশন দেখতে পাচ্ছেন যে আপনি এস্টাবলিশ নামে একটি অপশন আপনার দেখিয়ে দিচ্ছি আমি, এই যে অপশনটি আপনি কী করবেন, এটার উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এটার উপরে, এই অপশনটার উপরে আমি একটা ক্লিক করে দিচ্ছি। তো এস্টাবলিশটার উপরে ক্লিক করার পর আপনি কী করবেন, আপনি এই যে এখানে একটি লাইন দেখতে পাচ্ছেন, এইটার টেনে আপনি কী করবেন, শেষ পর্যন্ত এনে দেবেন অথবা অর্ধেক এনে দেবেন। তো এটা করলে কী হবে, আপনার ফোনটি যে একটু নাড়াচাড়া খেয়েছে, তো নাড়াচাড়াটা ঠিক হয়ে যাবে। তো দেখছেন আমি এরকম করে দিলাম। তো আপনি চাইলে অর্ধেক দিতে পারেন অথবা একটু বেশি করে দিতে পারেন। আমি সম্পূর্ণ দিলাম, আমার ফোনটি একটু নড়াচড়া বেশি খাইছে, যার জন্য আপনার ফোনটি যে সেকে সেকে ভাব আসলে এরকম দিয়ে দিবেন। তো তারপর কি করবেন, নিচে দিয়ে টিক মার্ক আছেন, তো টিক মার্কের উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি টিক মার্কের উপরে একটা ক্লিক করে দিলাম। তো দেখছেন, দেখি আমার ভিডিও এখন কীরকম হইলো, প্লে করছি। ওই দেখছেন আগে আমার ফোনটি যে একটু জিরজির ভাব ছিল বা ফোনটি নড়ছিল ভিডিও করার সময়, তো নড়া ভাবটা একটু দূর হয়ে গেছে। দেখছেন ভিডিওটি কি স্মুথ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি হয়ে গেছে। তো এখন আপনি কী করবেন, ভিডিওটি ডাউনলোড করতে হলে আপনি এই যে উপর দিকে দেখছেন এখানে লেখা দেখা যাচ্ছে 720। তো আপনি কী করবেন, 1000 দিয়ে দেবেন, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর আপনি কী করবেন, এখানে এই যে লাইনটি একটু টেনে 1000 পর্যন্ত দিয়ে দেবেন। তো আমি 1000 পর্যন্ত দিয়ে 1080 পর্যন্ত দিয়ে দিছি। তো 1080 দিয়ে দিলাম। তো দেখছেন হয়ে গেছে। তো এখন আমি কী করবো, এই ভিডিওটি ডাউনলোড করে নিব। তো এখানে আমি কী করছি, এই যে ডাউনলোড আইকন এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো দেখছেন আমার ভিডিও এক্সপোর্ট হতে শুরু করছে। তো আর ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো আমার ভিডিও এক্সপোর্ট হয়ে গেছে। তো আমি ডান উপরে ক্লিক করলাম, তো হয়ে গেছে। তো এভাবে আপনি একটি ভিডিও তৈরি করে নেবেন এবং আপনি যে কোনো গান অ্যাড করে আপনার টিকটকে পাবলিশ করে দিতে পারেন ভিডিওটি। তো আশার ভিডিওটি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।